আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আমরা কিন্তু আজকে প্রাঙ্ক ভিডিও নিয়ে এসেছি। ঠিক আছে, প্রাঙ্ক ভিডিও করার সময় আমি আর আমার ছোট বোন আছে এখানে, কিন্তু আইইউ, ঠিক আছে, ওর রিয়েল নাম হচ্ছে ফাতেমা। ফাতেমা কিন্তু এখানে আছে। আর এখানে কিন্তু আমি আমার আইডির নাম চেঞ্জ করে নিই, আইডির নাম দিয়ে দিচ্ছি তুবা আপু। যদি তোমরা খেয়াল করে দেখতে পারো যে আমার না আইডির নাম শো করতেছে তুবা আপু। এবং এখানে কিন্তু আমি ব্যানার ট্যানার সব কিছু চেঞ্জ করে নিই। এবং ক্যারেক্টারের মধ্যে যাই, ক্যারেক্টারের মধ্যে আমি আগে সর্বপ্রথম ক্যারেক্টারটা চেঞ্জ করি, যেন বুঝতেই না পারে। ঠিক আছে, আমি এখানে সুন্দর দেখে একটা ক্যারেক্টার নাও ট্রাই করতেছি যে কোন ক্যারেক্টার নিলে সবচেয়ে সুন্দর হবে। তা ফাইনালি আমি একটা ক্যারেক্টার চুজ করে নিই যে এই ক্যারেক্টার নিলে সবচেয়ে বেটার হবে। তা আর এই আমি কিন্তু ক্যারেক্টার এবং ড্রেস আপ সবকিছু সেট আপ করে নিই। এখানে কিন্তু আমি আইডি লগ আউট করে দিই, আবার লগ ইন করি, যেন সবকিছু নাম টাম সবকিছু একদম ভালো মতো দেখা যায়। এখানে কিন্তু আমি ক্যারেক্টার এবং ড্রেস আপ একটা সুন্দর দেখে ড্রেস আপ পড়াই, যেন পাবলিকে বুঝতে না পারে যে এখানে আমি আছি বা একটা ছেলে মানুষ প্রাণ করতেছে। আর এখানে কিন্তু আমি খুঁজতেছিলাম যে কাকে কাকে নেওয়া যায় এবং কে কে থাকতে পারে। এখানে কিন্তু আমরা সবকিছু রেডি করার পর আমরা কিন্তু একটা সিদ্ধান্ত যাই যে র্যান্ডম প্লেয়ারদের সাথে প্রাঙ্কটা করব। আর এখানে কিন্তু আমি র্যান্ডম প্লেয়ার ইনভাইট দেওয়ার ট্রাই করি। আর এখানে কিন্তু আমি ওয়ার্ল্ডের ভিতর যখনই চাপ দিই তখনই কিন্তু এক ভাই আসে, দেখতে পারবা এই কিন্তু কোনো কথাবার্তা ভাই কিচ্ছু বলতেছে না এবং চলেও গেছে। এবং তারপরে কিন্তু এই ভাই আসে, এই ভাইও কিন্তু কোনো কথাবার্তা বলতেছে না। আমরা কিন্তু বারবার ট্রাই করতেছিলাম কথাবার্তা বলানোর জন্য, উনিও কিন্তু কথাবার্তা বলতেছে না। এবং তখনই কিন্তু এই যে এইচআর কিন্তু আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দেয়। ঠিক আছে, এই যে আমি কিন্তু ওর প্রোফাইলে ঢুকে গেছি, ও কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট দেয়। আমি ভাবলাম যে না, এর সাথে প্রাঙ্কটা করতে হইব। আর যখন একে আমি কিক দিয়ে দিই, কিক দেওয়ার সাথে সাথে কিন্তু এইচআর চলে আসে। এই যে দেখতে পারবা তোমরা একদম রিয়েল ভয়েস সবকিছু শোনো, তাহলে বুঝতে পারবা, মজা পাবা, সেই মজা পাবা। আর যে ভাই শোনেন। জি বলেন, শুনতেছি। ভাইয়া মানে এই যে তুবা আছে না, এটা হচ্ছে আমার বড় বোন, বুঝছেন? ওর না একটা ডু লাগতো, আপনি হইতে পারবেন? হ্যাঁ, হতে পারবো। ঠিক আছে, তাহলে ওই যে আপুর সাথে ডু হন। তোমাকে ছেলে না মেয়েরা? এটা মেয়ে, মানে কি আপু, আমার আপু আর কি আইডি কি ছিল, বুঝছেন? বুঝতে পারছি। আমার শর্ত কি? আপু শর্ত কি বলে দাও। সেটা কিভাবে দিব? বাসার কাছে থাকলে হলে দিতাম। সমস্যা নেই, আমার আপুর জন্য আপনি আসতে পারবেন না? কোন জায়গায়? আমাদের বাড়ি। সে বাড়ি কিন্তু আপনার বাড়ির পাশেই তো আমাদের বাড়ি। ও, আপনার বাড়ি করি। ঢাকা। ও ভালো। আপনাদের? সাভার, ঢাকা। ও, অনেক কাছে। এই দুই তিন ঘন্টা লাগে তাহলে তো যাইতে। আমার আপুর জন্য চকলেট নিয়ে আসতেই পারবেন। হুম, এই 2-3 আপু ঘন্টা লাগে। আসতে পারবি। আর কি লাগবে আপু আর বলে দাও। পোলাই কিন্তু এখানে ভাই লিটারালি ভাই প্রেমে পড়ে গেছে। ঠিক আছে, আমি এখানে জিজ্ঞেস করতেছিলাম বারবার যে আপনি কি করেন। ঠিক আছে, আর পোলাই কিন্তু ও কিন্তু ক্লাস 9-এ পড়ে। আর এটা কিন্তু পোলাই আমি বলতেছিল স্কুলে পড়ালেখা করি। পোলাই এরকম লেভেলে প্রেমে পড়বো ভাই আমাদের আমরা বুঝতেও পারিনি। ঠিক আছে, সে এসএসসি রানিং। আপুর সাথে মানাবো। আপু কোন ক্লাসে পড়ে? আমার আপু ক্লাস 9 পড়ে। ক্লাস 9 ছোট না অনেক? দেখতে তো ছোট লাগবে। পাগল নাকি? আপনার সাথে মানাবো আমার আপুকে। ম্যাচিং হবে। তো আপনি কি রাজি? আমি তো রাজি, আমি তো শুনছি। তাহলে আমি ডাকি কাজী। ওকে, কাজী ডাকে। কাজী এই যে এই পাশে আমাদের কাজী আছে। আপু তুমি কবুল বলো। আপনার নাম কি? আমার নাম সায়েদ ভাইজি। ও
আমার থেকে কেন জানি এই জিনিসগুলো তো এক লাগতেছে। আপনারা কি বলতেছেন? মানে কি আমার বড় আপু আর কি আম্মুর সাথে ঘুমাইছে, আপু বাইরে গেছে তাই এই কারণে কথা বলতে পারতেছেন, মেসেজ করতেছে। ও তাই। তো কবুল বলেন। এই এই কবুল এগুলো কিন্তু সিরিয়াস অনেক বিষয় জানো, এগুলো কিন্তু দুষ্টামি করা বললো আসলে হয়ে যাবে। কিছু কিছু ওয়ার্ড আছে এগুলো অনেক সিরিয়াস। আমি মাদ্রাসা পড়ি, আমি জানি। আমিও পড়ছি, আমি জানি। বয়স আমার বয়স 18। কি 18 বুঝতেন না? ও আপনার বয়স কত? আরে আমি বাচ্চা, আর আমার আপুর বয়স 17। ক্লাস 9 পড়ে 17 বয়সে? তাহলে তো দুইজনের ম্যাচিং হবে, সেম। জামা কাপড় কিনতেছি। আপনি যদি এবার এসএসসি পরীক্ষা দেন, হ্যাঁ, তাহলে আপনার যদি 18 হয়, তাহলে আমার আপু যদি ক্লাস 9 থাকে, তাহলে ওনার কেন 17 হইব না? আমার তো 2 বছর গ্যাপ গেছে, এটার জন্য আমার 18। আমার আপুর মানে 2 বছর বেশি গেছে তাই। আমি আপনাকে কি বলতেছি? আমি আর কি করবো, আমি স্টুডেন্ট। বাপের হোটেলে খাই, মায়ের হোটেলে মায়ের হোটেলে খাই, বাপের হোটেলে ঘুমাই। হাম খুশি নেই কাটতে, ওই গেমই খেলি সারাদিন। টুর্নামেন্ট থাকে তো ওইটার জন্য প্র্যাকটিস করি, আর টুর্নামেন্ট প্র্যাকটিস করি। আপনারা কিভাবে ডাকবো? এটা 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 টাইম হলে না বুঝতে পারবো কিভাবে ডাকবো। হে নাগো তো ভাই, মাইক অন করো তো ভাই। আরে এটা আমার আপু, আপনি ভুল বুঝতেছেন। আমার আমার আপু যদি আম্মুর সাথে এখন না ঘুমাইতো, তাহলে ঠিকই কথা বলতো। একটু প্রবলেমে আছে দেখে এইভাবে অপমান করতে পারেন না, ঠিক আছে? আমি এই যে কখন কি করবো? যাই হোক, আমার কাছে মনে হলো তাই বললাম। তো আপনারা দেখা করবেন কবে? ওয়ান ডে। ভালো, তাহলে আমার আপু কিন্তু লাল কালারের গোলাপ বেশি পছন্দ করে, বুঝছেন? বেশি করে আনবে। কবে? ওইদিকে যাওয়া পড়লে আসবো, সমস্যা নেই। কিন্তু কোথায় দেখা করবেন ভাইয়া? বেশি দূর না তো। যাত্রাবাড়ি থেকে বেশি দূর না, অনেক কাছে। তো কোথায় দেখা করবেন? লোকেশন বলেন, আমার তো সমস্যা নেই, যে কোনো জায়গায়। আপু তুমিই বলো। আচ্ছা হইলাম না রেডি। সুন্দর মানে কি? সুন্দর? আরে সুন্দর তো হামদি নিয়ে। বুঝেন না, সুন্দর হলে এতদিন ডো থাকতো। কি আর ফেস দেখা হয় না? এখানে কি আপনি আমার আপুর ফেস দেখছেন? তো ওইটাই তো কথা, কেউ কারো দেখতে পারে না। আমার আপু কিন্তু কালো। আমি কি ফর্সা নাকি? এমন হয় যে আমি তো তোর সাথে কথা আছে। আমার আপু সত্যি দেখতে সুন্দর না, তারপরে আপনি রাজি? গেম খেলার জন্য তো ঠিকই আছে। আপনি আমার আপুকে এত কিছু ভালোবাসেন?
ভালোবাসা প্রশ্ন করতে এগুলো তো টিকটকের ডায়লগের মতো লাগে। আরে পাগল, ফ্রেন্ড হিসাবে কি ভালোবাসতে পারেন না? হ্যাঁ হ্যাঁ, ওটা ঠিক আছে। আপনারা সবসময় নেগেটিভ ভাবেন, পজিটিভ ভাবতে পারেন না। তো পজিটিভটা ভালো করে ব্যাখ্যা করলে তো পজিটিভে ভাবতো। এত সুন্দর করে ব্যাখ্যা করতে হলো কেন? আর কিছু একটা বললে সবসময় নেগেটিভ ভাবতে হবে এরকম কোনো কথা নেই, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আমি ভাবছি আছি। আপনার মেসেজ কি বলে ওটা দেখেন। হালকা সাদা, আমি তো কালো তো। বুঝছি বুঝছি, একটু দরকার। হ্যাঁ বুঝছি। কই আসবো কবে? আমার এক্সাম রানিং চলতেছে। আরে আর একটা পরীক্ষা আছে না? আর জানেন কেমনে যে একটা পরীক্ষা আছে কমার্সে না? সায়েন্সে? এই আমিও চাই, আচ্ছা বাদ দিন না। এসএসসি তে আর একটা পরীক্ষা আছে 13 তারিখে। বাংলা সেকেন্ড, তারপর শেষ। তারপর প্র্যাকটিক্যাল, তারপরে গ্রামে যাবো। এখন দেখা করবেন কবে আমার আপুর সাথে, ওটা বলুন। হ্যাঁ, আস্তে আস্তে ডেট ফিক্স হবে, সমস্যা নেই। আস্তে আস্তে না, আজকেই সব শেষ করুন। না না, একদিনে সবকিছু হয় না। যেটা তাড়াতাড়ি হয় ওটা তাড়াতাড়ি যায়, মনে হয় না। আরে সমস্যা নেই, ইনশাল্লাহ সবকিছু ঠিক না, হবে। সবকিছু ঠিক হয় না। আরে এই সবকিছু ঠিক করার জন্য আমি আছি না। হইছে কেন যে লাগতেছে দুইজনই সেমে, একজনে চ্যাট করতেছে আর একজনে ভয়েস অন করছে, সেম পারসন। না ভাইয়া, আপনি ভুল রাখতেছেন। এড দিলে না ধর্ম, আমি তো দিয়ে রাখছি। আমার কিন্তু আমার রেগুলার মাইক অন হয়। কেন ভাইয়া? আমার বড় ভাইয়ের সাথে ঘুমাই তো, আর আমার বড় বোনের পার্সোনাল রুম আছে। আমার বড় বোন মাঝে মাঝে এই যে ভার্সিটি যায়, ওই টাইমে বড় বোনের রুম আমার, আমি ওই টাইমে মাইক অন করতে পারি। ও কি ভাইয়া, যাবে। মাইয়া দেখলে কি মন চায়? হ্যাঁ, হ্যাঁ, অনেক সিরিয়াস থাকে আমি। ভাই আমি প্রাণ করতে আসেন, আসেন, আসেন। ভাই মজা ভাই ইউটিউবে ভিডিও আসবে, ঠিক আছে? আমরা একটা প্রাণ। এটাই ভাই, তবে আমি যা ভাবতেছি তার ভিতরে তো জোসে প্রেডিকশন অনুসারে। হ্যাঁ হ্যাঁ, প্যারা নাই ভাই, মন খারাপ করো না, তোমার জন্য মাইয়া ব্যবস্থা করে দিব। ভাই এই জিনিসটা বলা লাগে, এই জিনিসটা কি বাস্তব কথা একটা? না, এটা অনেক কষ্ট। এখন যদি পরে যে জানে এই যে দুইজনই সেম আইডি, না না, সেম আইডিতে না। তাহলে দুইজনে এক, মানে একজন পার্সন দুই আইডির ভিতরে। আরে আমি না ইউটিউবে ভিডিও করার জন্য প্ল্যান করতেছিলাম যে কার সাথে করবো। 2-3 জনের সাথে করছি, আপনিও আছেন 3 জন। ওয়েট মাই, বুঝতেছেন? প্রায় অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছি, আমরা একটা থেকে চেষ্টা করতেছি। ভালো একটা ভিডিও করছিলাম না, পরে দেখি যে আপনার সাথে একটা ভালোই ভিডিও হইলো। হ্যাঁ ভাই, আপনি হ্যাঁ। অনেক ভালো। দেখছেন, আমি জানতাম এমন কিছু। ভাই তাহলে কবে দেখা করছেন? আচ্ছা আচ্ছা, ওই যে কাজী কিন্তু রেডি আছে, আপনারা বলেন কবুল। এই সিয়াম মাইক অন করবে কি না, বললাম, কোবল জিনিসটা অনেক সেন্সিটিভ জিনিস, সেটা বলা যায় না। এই সিয়াম মাইক অন করবে না। ভাই জানতাম জানতাম জানতাম, রাইতে 2টা বাজে কি ডুয়ো খুঁজাইছে। বলো অনেকেই বুঝে। কি কয় খোঁজে এই মাইয়া দুইটা। ওইটা আমি আগে ভিডিওটা কমানো বলো। করি।